নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কেননা লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না। আশা করি কার্পণ্যতা না করে লাইকটি দিতে ভুল করবেন না ডিয়ার ভিউয়ার্স। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তো আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ভিডিওটি আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। প্রতিদিনকার মতো হাজির হয়ে গেছি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। তো চলুন দেখা যাক কি রেখেছি আপনাদের জন্য এই ভিডিওতে। এই তো আমি সকালে একটি সুন্দর নাশিদ নবীজির শানে গাইতে গাইতে হাজির হয়ে গেলাম এবং নাস্তাও সেরে নিলাম এই ফাঁকে। আর এখন দুপুরের জন্য আয়োজন করছি। আর আমি হাতে একটা লাউ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই লাউটা দিয়ে চিকেন রান্না করব। আর আমরা জানি যে লাউ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে বর্তমানে যে ছড়িয়ে আছে গুপ্ত ঘাতক ডায়াবেটিস, এই ডায়াবেটিস রোগের অনেক উপকার করে থাকে লাউ। এই যে আমি এখন রান্না করতেছি লাউ, তাই জন্য হাঁড়িতে বেশ কিছুটা তেল, তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট এবং দিয়েছি 3-4টি দারুচিনি, 2টি এলাচ এবং 3টি তেজপাতা, কিছুটা পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়েছি লবণ। আর এখন এগুলোকে কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। আর আমি আরও লাউয়ের কিছু গুণাগুণ বলছি। লাউ আমাদের ত্বককে লাবণ্যতা ফিরিয়ে দেয়, ত্বকে খুব সুন্দর লাবণ্য করতে সাহায্য করে এই লাউ তরকারি, এবং অ্যাসিডিটি কমিয়ে দেয় এবং অতিরিক্ত পিপাসাও কমিয়ে দেয় এই লাউ তরকারি। যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে তারা প্রতিনিয়ত লাউ তরকারি পাতে রাখলে তাদের এই কোষ্ঠকাঠিন্যর সমস্যাও দূর হয়ে যায়। এবং লাউয়ে আরও বহু গুণে গুণান্বিত পুষ্টিগুণও বিদ্যমান রয়েছে। এই যে কিছুক্ষণ মশলা কষানোর পরে আমি চিকেনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম সেই মশলার ভিতরে।
এখন আমি চিকেনটাকে কষিয়ে নেব 2-3 মিনিট, তারপরে আবার ফিরে আসব। লাউ তরকারি আমাদের আরও অনেক উপকার করে, যেমন অকালে যাদের চুল পেকে যায়, প্রতিনিয়ত লাউ তরকারি খেলে তাদের চুল পাকাও রোধ করে। এখন আমি চিকেনের ভিতরে আরও কয়েকটি কাঁচা মরিচ ভেঙে দিয়েছি। এখন রান্না হতে থাক, আর আমি লাউয়ের আরও কিছু গুণাগুণ আপনাদেরকে বলছি। হ্যাঁ, লাউ হচ্ছে আমাদের নবীজির একটি প্রিয় খাবার, আর বোঝাই যাচ্ছে লাউ আমাদের সুন্নতি খাবার। আর সুন্নতি খাবার তো আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার করে। নবীজি যেই খাবারটি পছন্দ করতেন, সেই খাবারটি আমরা সুন্নাত হিসাবে খেলে সেই খাবারটি আমাদের শরীরের অনেক উপকার সাধন করে। এই তো লাউয়ের গল্প করতে করতে আমি রান্না করতেছি। কিছুক্ষণ চিকেন কষিয়ে তার ভিতরে লাউ তরকারিটাও কষিয়ে নিলাম কয়েক মিনিট। এখন আমার রান্না হচ্ছে। দেখা যাচ্ছে যে তরকারির কালারটা একটু কম হয়েছে সম্ভবত, তো তাই জন্য আমি কি করলাম, বেশ কিছুটা মরিচের গুঁড়া এর সাথে অ্যাড করে দিলাম। আর চিকেনে একটু ঝাল বেশি হলে খেতেও টেস্ট বেশি হয় এবং কালারটাও সুন্দর হয়। শেষের দিকে যদি কিছুটা মরিচের গুঁড়া আবারও অ্যাড করে দেয়া যায়, যখনই তরকারির কালার কম হবে তো শেষে কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে তাতে কালার আনা যায়। কিন্তু হলুদের গুঁড়া নয়, হলুদের গুঁড়া দিলে গন্ধ হয় এবং খেতে সেটা ভালো লাগে না। আর মরিচের গুঁড়া দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই তো দেখতে দেখতে আমার সুন্নতি খাবার লাউয়ের তরকারি রান্না প্রায় শেষের দিকে, আর দেখা যাচ্ছে যে কালারটাও বেশ চমৎকার হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে ভুল করবেন না প্লিজ। আর এখন আমি চুলাটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এই তো বাটিতে কিছুটা তরকারি নামিয়ে নিচ্ছি, বাচ্চাদেরকে এখন দিয়ে দেব। এই যে, আর হ্যাঁ, এই লাউ তরকারি নিয়মিত খেলে শরীর ঠান্ডা থাকে এবং যাদের চুল পড়ে তাদের চুল পড়াও রোধ করে এই লাউ তরকারি। আর ঘুমও ভালো হয় এই নিয়মিত লাউ তরকারি খেলে। যাদের প্রস্রাবে জ্বালা পোড়া তারা নিয়মিত লাউ তরকারি খেলে প্রস্রাবের জ্বালা পোড়াও উপশম হয়। আলহামদুলিল্লাহ, এই তরকারির আরও অনেক গুণ রয়েছে যা এখন আমার মনের একেবারেই অগোচরে। দেখতে থাকুন বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমি লাউ রান্না শেষ করে এখন বেশ কিছুটা পেয়ারা কেটে নিয়েছি, একেবারে স্লাইস করে কেটে নিয়েছি, আর এতে দিয়েছি কিছুটা লবণ এবং কিছুটা মরিচের গুঁড়া, আর দিয়েছি কিছুটা তেঁতুলের আচার। আর এ দিয়ে মাখিয়ে আমরা এখন পরিবেশন করব। দুপুরে একটু গরম গরম ভাব আছে বাইরে, তো গরম গরম ভাবে এরকমের একটু আচার বানিয়ে খেলে বেশ জমেই যাবে, কি বলেন ভিউয়ার্স, তাই না? আর এখন আমি আবারও চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কি করছি দেখুন তো, হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ এবং রসুন বেশ কিছুটা কুচিয়ে দিলাম এবং দিলাম কয়েকটি মরিচের ফালি। আর তা কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতরে কঞ্চি কঞ্চি করে কেটে দিয়ে দিলাম আমি ঢেঁড়স। আর এই সবুজ ঢেঁড়সগুলিকে এখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিচ্ছি। আর এরপরে এর ভিতরে আরও কিছুটা উপাদান অ্যাড করে দিতে হবে। বলুন তো এখন কি দেয়া যায়? প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি এই সমস্ত উপকরণগুলিকে আবারও নেড়ে চেড়ে একেবারে একাকার করে নেব। এই তো নেড়ে চেড়ে একাকার করতে করতে আমার প্রায় হয়ে এলো ঢেঁড়সের ভাজি। বেশ মজাদারও হয়েছে, আর দেখতেও কালারটা কিন্তু একটু সবুজ সবুজ, বেশ সুন্দর দেখাচ্ছে। এই তো ফাইনালি আমার ঢেঁড়সের ভাজি হয়েই গেল, আলহামদুলিল্লাহ। ঢেঁড়স তো খুব সফট সবজি, তো আমরা জানি যে ঢেঁড়সের ভাজি করতে বেশি একটা সময় লাগে না, তাই না? হ্যালো এভরিওয়ান, আর এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি আপনাদের সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। আমিও আজকে ফিরে যাব এবং আপনাদেরকেও আজকে টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং সহি সালামতেও থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু।
আর পরিশেষে সবাইকে ছোট ছোট সাদা সাদা বেলি ফুলের সুগন্ধি বিলিয়ে দিয়ে গেলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে, সেই প্রতীক্ষায় থাকবেন কিন্তু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।